নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রথমে একটা কথা বলি, আগে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এবার বলছি যে পটল গাছে যে ছিদ্রকারী পোকা, পটলের ছিদ্রকারী পোকা বা সাদা মাছি দমনের যেটা রোগ, মারাত্মক রোগ, এইটা চাষি ভাইদের প্রতিটা ক্ষতি করে। তোমরা দেখতে পাচ্ছ পটলও এখনও পর্যন্ত পোকা বসে আছে। এই নভেম্বর ডিসেম্বর মাসে এই পোকার উপদ্রবটা বেশিরভাগ হয়। তবে বন্ধুরা, আগে পটলের জমিটাকে আগে পরিষ্কার করার চেষ্টা করতে হবে, ঘাস বন যাতে না বসে সেটা দেখতে হবে। এবং পটলের যে পাকা পাতা বা যে শুকনো পাতা থাকে সেইটাকে আগে পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পরে তোমরা দেখবে প্রথম ছোট ছোট জালি যেগুলো আসছে সেগুলো লাল হয়ে যাচ্ছে, বা এই ছিদ্রকারী এগুলো পটলের উপর বসে ছিদ্র করে দিচ্ছে এবং পটল আস্তে আস্তে ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছে। তবে এর থেকে আমাদের বাঁচার উপায় বহুত রকম আছে, তবে এর থেকে তো আমাদের বাঁচতে হবে, তাই না? তাহলে এই ছিদ্রকারী পোকার যে পটল রয়েছে, সে পটল আক্রান্ত পোকাওয়ালা যে পটল, সে পটলগুলো তুলে আগে দূরে কোথাও ফেলে দিতে হবে কিংবা আগুনে পুড়িয়ে দিতে হবে। তা না হলে ওই যে পটলের মধ্যে রয়েছে ছিদ্রকারী যে পোকার ডিম রয়েছে, সেগুলো থেকে ধীরে ধীরে বাচ্চা হবে এবং আরও জমিটা ছড়িয়ে দেবে। তাহলে এই পটলগুলো, সেই কারণে পটলগুলো তুলে ফেলে দিতে হবে। আর এই পটলের ভিতরে ফিলামেন্ট ফাঁদ যেগুলো পাওয়া যায়, বাজারে পাওয়া যায়, সেই ফিলামেন্ট ফাঁদগুলো মোটামুটি পেতে দিতে হবে। তাহলে কিনা ওই স্ত্রী যে পোকাগুলো আছে, ওই ফিলামেন্ট ফাঁদের সেন্টে ওই পোকাগুলো ওই ফিলামেন্ট ফাঁদে বসলে মোটামুটি পটলও বসতে পারবে না এবং স্ত্রী পোকাগুলো মারা যাবে। তাহলে উপদ্রবটা কম হবে। আর একটা কথা আছে কি, যে এবার রাসায়নিক পদ্ধতি অনুযায়ী যদি বলা হয়, তাহলে সবথেকে খুব সুন্দর ওষুধ যেটা, সেটা হচ্ছে নোবান। নোবান ওষুধটা খুব ভালো কাজ করে। আর তোমরা দেখতে পাচ্ছ এই পটলের ভিতরে পোকার ডিম্বাণু রয়েছে এখনও। এই ডিম্বাণু যখন বড় হয় তখন আস্তে আস্তে পটলের গুলো নষ্ট করে দেয়। যাই হোক, যে কথা বলছিলাম, যে পটলের বন্ধুরা, তোমরা নোবান ওষুধটা ব্যবহার করতে পারো লিটারে 1 ml করে। আরেকটা ওষুধ ব্যবহার করতে পারো, সাইপার মেথিন গ্রুপের যে কোনো ওষুধ ব্যবহার করে দিতে পারো, তবে খুব ভালো কাজ করে সেই ওষুধগুলো। আর সবথেকে বড় কথা বন্ধুরা, জমিতে কখনো জল জমানো যাবে না। জমিতে জল জমে রাখলে এই উপদ্রবটা বেশি পরিমাণে হয় শীতকালে। আর গাছের যখন শীতকালে যখন জল দেওয়া হয়, পটল গাছের অনেকটা ক্ষতি হতে পারে, সেই কারণে জল দেওয়া যাবে না। আর দুপুর টাইমটা সার বা ডাইথেন এই ওষুধটা স্প্রে করে দেবে গাছের পাতায়। আর কিংবা যদি ন্যাটিভা আছে, সেই ন্যাটিভা ওষুধ এটা স্প্রে করে দিতে পারেন। তাহলে খুব ভালো কাজ করবে এবং পাতাটা সবুজ ভাব থাকবে। তখন গাছের কোনো রকম ছোপ খেতে দেবে না, গাছের কোনো রকম ক্ষতি হবে না। আর বিকাল টাইমে তুমি গাছে সাদা মাছি ওষুধ, যে কোনো সাদা মাছির ওষুধ তুমি ব্যবহার করতে পারো, সেটা ভালো কাজ করে। তাহলে পটলের আগা পাতা রস চুষে নেবে না এবং কুকড়া ভাবটা আসবে না। তাহলে পটলের কোনো রকম সমস্যা দেখা যাবে না।